কল্যাণ। আমার প্রথম ভ্রমণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম থেকে আগরতলা। আমার পুরো ভ্রমণটি দেখতে আমার সাথে থাকুন, আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা এখন দেখতেছেন আমার অগোছালো রুমটিকে। তো আমি এখন বের হয়ে যাব চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার বন্ধু সুমন চাকমা। তাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমার ব্যাগটি নেওয়ার জন্য জোর করি। তারপর সে উঠে এখন আমার সাথে যাচ্ছে সিএনজি স্টেশন পর্যন্ত। আজকের তারিখ হচ্ছে 28 অক্টোবর 2022, আর এখন বাজে 6টা 30 মিনিট। আর আমার ট্রেনের টাইম হচ্ছে 7টা 20। এই যে তুই সকাল সকাল আমার বাড়াই দিতে যাইতেছ, ঘুম থেকে উঠি, কষ্ট হইতেছে না? হ্যাঁ, এটা আমার প্যাকেট, ব্যাগে এক প্যাকেট আছে। তারপর সিএনজি স্টেশনে এসে দেখি মাত্র একটি সিএনজি আছে। 120 টাকায় আমি বটতলীর জন্য ভাড়া করলাম আর রওনা দিলাম বটতলীর উদ্দেশ্যে। ছয়টা 50 নাগাদ স্টেশনে এসে পৌঁছাই আমি। তারপর আমি সোজা চলে যাই 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বলে রাখি, আমি আমার ভ্রমণের টিকিটটি 4 দিন আগে অনলাইনে কেটে রেখেছিলাম। তিতির কাছে জানতে পারলাম পাহাড়িকা ট্রেনটি এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি। হায়রে কপাল, এখন কি হবে আমার? রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হলো 7টা 20-এর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটগামী ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে নাকি এসে পৌঁছতেই সময় লাগবে 10টা 30 মিনিট। ভগবান, কিভাবে যাব আমি আখাউড়া? রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হলো 7টা 20-এর পাহাড়িকা এক্সপ্রেসের সিলেটগামী যাত্রীরা যারা আখাউড়া পর্যন্ত ভ্রমণ করবে তারা চাইলে চট্টলা এক্সপ্রেস ঢাকাগামী ট্রেনে করে আখাউড়া পর্যন্ত যেতে পারবে। কিন্তু সমস্যা হলো এই জায়গায়, পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা কোনো সিট পাবে না, দাঁড়িয়ে নাকি যেতে হবে। এত দূর পথ আমি কিভাবে দাঁড়িয়ে যাব? চিন্তায় পড়ে গেলাম, পাহাড়িকা এক্সপ্রেসকে অপেক্ষা করব নাকি ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে করে আমি দাঁড়িয়ে আখাউড়া পর্যন্ত চলে যাব। তারপর অনেকক্ষণ চিন্তা করে আমি চট্টলা এক্সপ্রেসে ওঠার জন্য এগোতে থাকি এবং সামনের একটি বগিতে খালি সিট পেয়ে বসে যাই। ভাগ্য সেদিন সহায় ছিল আমার সাথে। আমি যে সিটে বসেছিলাম ওই সিটের টিকিটের কোনো যাত্রী আসেনি। 8টা 35 মিনিটে ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেল তার গন্তব্যে।
জকজক জকজক করে ট্রেন ছুটতে লাগলো তার নিজের গন্তব্যে। আমিও বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলতে লাগলাম ট্রেনের সাথে। বেলা 11টা 15 ট্রেনটি পৌঁছালো কুমিল্লা স্টেশনে। বারোটা 50 ট্রেনটি আখাউড়া স্টেশনে এসে পৌঁছায়। তারপর আমি সোজা বের হয়ে যাই বাইরে আখাউড়া স্থলবন্দরের উদ্দেশ্যে। 80 টাকা দিয়ে একটা অটো ভাড়া নিয়ে আমি চলে যাই আখাউড়া স্থলবন্দরে। স্থলবন্দর যাওয়ার রাস্তার দুপাশের জায়গাগুলো বেশ সুন্দর, সবুজের সমারোহ চারদিকে। অতঃপর 15 মিনিট পর আমি পৌঁছে গেলাম আখাউড়া ল্যান্ডপোর্টে। সোনালী ব্যাংকে 500 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে আমি সোজা চলে গেলাম বাংলাদেশ সাইডের ইমিগ্রেশনের জন্য। বাংলাদেশ সাইডের ইমিগ্রেশনের কাজ শেষ করতে আমার প্রায় সময় লাগলো 1 ঘন্টার কাছাকাছি। তারপর আমি সোজা চলে গেলাম ভারত সাইডের ইমিগ্রেশনের জন্য। ইন্ডিয়া সাইডে ঢোকার সাথে সাথে দেখলাম টুরিস্ট কার অপেক্ষা করছে আমার জন্য। তারপর টুরিস্ট কারটি আমাকে নিয়ে গেল ভারতীয় ইমিগ্রেশন অফিসের সামনে। চেকিং এর পর আমি প্রবেশ করলাম ভারতীয় ইমিগ্রেশন অফিসে এবং দেখলাম অনেকগুলো ডিউটি ফ্রি শপ। 15 মিনিটের ভিতর আমার ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে গেল। ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে আমি এখন ইন্ডিয়ায় প্রবেশ করলাম অফিসিয়ালভাবে। তারপর আমি সোজা চলে গেলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথে। এটিএম বুথ থেকে টাকা তোলা শেষে আমি একটি গাড়ি নিয়ে সোজা চলে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে।